ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলী আজম কাসিমি দামাত বরকাতুহুম, আল্লামা আলী আজম কাসিমি দামাত বরকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষ, সম্মেলনে উপস্থিত তৌহিদি জামাতা, আমি শুধু অতটুকু আপনাকে বলতে চাই, আল্লামা ইকবালের ভাষায় বাদল সে দব নেওয়ালে আয়া সে মা নিহি হাম সো বার কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা। আমাদের পরীক্ষা আমাদের আকাবের থেকে আরম্ভ করে আমরা অনেক পরীক্ষা দিয়েছি। এখন ইনশাআল্লাহ আমাদের যে পরীক্ষা আমরা উপস্থিত হয়েছি সেখানেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের এই তেসরা মে যে সম্মেলন ডাকা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না, এবং এর কামিয়াবের জন্য আমরা সর্বাত্মক চেষ্টার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের প্রধান উপদেষ্টা, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনিসিয়ার শাইখুল হাদিস ও সদর জামিয়া দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শেখ সাজিদুর রহমান, আল্লামা শেখ সাজিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এটা হলো তেসরা মের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে। মহাসমাবেশ কেন? আমরা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, আমরা ইসলামের স্বার্থে, নারীবাদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে প্রত্যাহার করার দাবিতে মহাসমাবেশ করতে যাচ্ছি। নারী সংস্কার কমিশন তারা প্রস্তাব দিছে উত্তরাধিকারে নারী পুরুষ সমানভাবে বন্টন করতে হবে, অর্থাৎ পুরুষ পাবে যত, নারী পাবে তত। এটা সরাসরি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। পরিষ্কার জানা দিতে চাই, কোন সরকার এই দেশে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোনো আইন করতে পারবে না, করতে দেওয়া হবে না। হেফাজতে ইসলাম থাকতে, ওলামায়ে কেরাম থাকতে বাংলার মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। নারী কমিশনের আরেকটা প্রস্তাব হলো বেশ্যাবৃত্তি যেটা আছে, পতিতালয়কে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ তারা হলো যৌনকর্মী, এদেরকে যৌন শ্রমিক হিসাবে ভাড়া দিতে হবে। অর্থাৎ জেনাকে চালু করার জন্য পশ্চিমা ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে দেওয়া যায় না। বাংলার কোনো মানুষ, মুসলমান তো আছেই, কোনো মানুষ এই ধরনের অশ্লীলতার সুপারিশ মানতে দেওয়া হবে না। 2 নম্বর, বহুত্ববাদ। বহুত্ববাদ মানে অনেক মতবাদ। অনেক মতবাদ মানে কেহ যদি দাবি করে ট্রান্সজেন্ডার চালু করতে, সেটাও মানতে হবে। বহুত্ববাদ অর্থ হলো একাত্মবাদের বিরোধী। আমরা একত্ববাদী বিশ্বাস করি। বাংলার মুসলমান, বিশ্বের 200 কোটি মুসলমান একাত্মবাদী বিশ্বাস করি। বাংলার মাটিতে বহুত্ববাদের আইন হতে পারে না, হতে পারবে না, পারা যাবে না ইনশাআল্লাহ। তারপর আমাদের দাবি, এই নারী সংস্কার কমিশনকে এবং তাদের সুপারিশকে বাতিল করতে হবে। 13 তারিখের আগে বাতিল না করলে 3 তারিখে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। তারপর 2 নম্বর বহুত্ববাদ। 3 নম্বর হল আমাদের প্রায় 300 মামলা, তারাই গণহত্যা চালাইছে, তারাই আবার আলেম এবং পাবলিকের বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা করেছে। আজকে 7 মাসের বেশি হয়ে গেল, এখন পর্যন্ত মামলা প্রত্যাহার হচ্ছে না। এর পিছনে ষড়যন্ত্র আছে। পরিষ্কার বলতে চাই, অতি দ্রুত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে শাপলা চত্বরে গণহত্যা, 21 সালের গণহত্যা,
24 জুলাইয়ের গণহত্যার বিচার ও অনতিবিলম্বে করতে হবে। সর্বশেষ বলব, ফিলিস্তিনের মুসলিম মুসলমান গণহত্যা, ফিলিস্তিনে ইহুদিবাদ যে গণহত্যা চলেছে, মুসলিম গণহত্যা, ভারতে মুসলিম গণহত্যা, এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাবো, এই গণহত্যা তাড়াতাড়ি অতি দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে। বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, ভূমিকা নিতে হবে। প্রয়োজন হলে আমরা এই গণহত্যার প্রতিবাদে আমরা প্রয়োজন হলে জিহাদের ডাক দিব। জিহাদ ছাড়া এই বাতিলদেরকে প্রতিহত করা যাবে না। আল্লাহ তাআলা আজকে আমাদের এই প্রতিবাদ সভাকে কবুল করুক। সবাইকে আহ্বান জানাই 3 মের মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন ও দোয়া পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি মুবারকের বাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। মুফতি মুবারকের বাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। মুফতি মুবারক এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। মুফতি মুবারক এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে কেন আমরা জমায়েত হয়েছি সকলে জানেন, বলা হয়েছে। প্রথম কথা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন, এরা নাস্তিক মাখালুক। এরা যে সুপারিশ করছে কোরআন বিরোধী সুপারিশ, এই সুপারিশ যদি তাদের বিশ্বাস থাকে এটাই, আর এই সুপারিশকে যারা বিশ্বাস করব তাদের ঈমান থাকবে না, তারা কাফের হয়ে গেছে। কোরআনের একটা আইন, একটা আয়াতকে অস্বীকার করা, পুরা কোরআনকে অস্বীকার করা। তাদের সুপারিশে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করা হয়েছে, অনেক আয়াতের সাংঘর্ষিক হয়ে গেছে তাদের কথা। তাদের কথায় মানা যাবে না। এই কমিশনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে, 3রা মের আগেই বাতিল করতে হবে। 2 নম্বর, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে আখ্যা দেওয়া দুনিয়ার কোথাও এমনটা নাই। নোংরামি ব্যবসা ভিত্তিকে বৈধতা দেওয়ার স্বামী বৈধতা দেওয়া, তাদের এটাও বাতিল করাতে হবে। মানে পশ্চিমারা, আমেরিকা এবং ইউরোপেরা তাদের কৃষ্টি কালচার বাংলাদেশে প্রচলন করা মুসলমানের পারিবারিক যে একটা বন্ধন, এটাকে উৎখাত করতে চাইতেছে। নোংরা বেঈমানি পরিবেশ কায়েম করতে চাইতেছে। এই পরিবেশ কোনোদিন কায়েম করতে দেওয়া হবে না, মুসলমানেরা মেনে নেবে না। অতএব অনতিবিলম্বে এই কমিশনকে বাতিল করা হোক, তাদের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করা হোক, নতুবা অচিরে বড় রকমের আন্দোলনের ডাক যদি হেফাজতে ইসলাম দেয় সামাল দিতে পারবে না সরকার। এই জন্য অনতিবিলম্বে যেন বাতিল করা হয়, ওই জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম। يا الله يا ارحم الراحمين يا رب العالمين يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين। اے اللہ আজকের প্রতিবাদ মিছিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ 3রা মের মহাসমাবেশকে ভরপুর কামিয়াব করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সরকারের সুমতি দান করেন। আল্লাহ তাদের যে সুমতি যেন বৈধতায় হয়, আল্লাহ তার যেন অচিরে জলদি অনতিবিলম্বে এই কমিশনকে বাতিল করে, প্রস্তাবগুলোকে বাতিল করে, নতুবা দেশের অবস্থা কি হয় জানা যায় না। এই জন্য সরকারকে দায় বহন করতে হবে। ইয়া আল্লাহ মুসলমানকে দিন ও ঈমান নিয়ে, কোরআন হাদিস নিয়ে চলার মতো তৌফিক দান করেন। এর বিরুদ্ধে যারাই যখন যে কাজ করবে, মুসলমান জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হইল, এর প্রতিকার করার জন্য, প্রতিহত করার জন্য, বাতিল করার জন্য, কোরআন হাদিসের জন্য জান দেওয়ার জন্য তৈয়ার, জিহাদ করতে প্রস্তুত। ইয়া আল্লাহ আমাদের সকলকে জিহাদি মনোভাব নিয়ে দ্বীন ইসলামকে সামনে বাড়ায় চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।